প্রথমে কমপ্লিট বডিটারে লে দিয়ে নিয়েছি। তো লে দেওয়ার পরে হচ্ছে স্ক্রিনটা, তো এরপরে আমি হচ্ছে কালারটা নিব। এটা হচ্ছে রেড কালার। রেড কালারটা প্রথমে একটু নিয়ে নিব পরিমাণ মতো। তারপর এখানে ফিক্সচার করে নিব। ফিক্সচারটা হচ্ছে পরিমাণ মতো দিতে হয়। আর এই ফিক্সচারটা দিলে কখনোই ওয়াশে উঠবে না। আপনার যে টি শার্টটা আছে ওইটা কিন্তু ছিঁড়ে যাবে, তারপরেও কালারগুলো উঠবে না। তো এই জন্যই আর কি এটা দিতে হয়, এটা অল্প একটু দিতে হয়। তো আমি 2 ফোঁটা দিয়ে নিলাম এখানে কালারের পরিমাণ অনুযায়ী। তারপর এটাকে মিক্স করতে হবে এই রাবার দিয়ে। তো আমি এইভাবে মিক্স করে নিচ্ছি, সুন্দর করে মিক্স করে নিব, যাতে করে সম্পূর্ণ কালারের মধ্যে ফিক্সচারটা মিক্স হয়ে যায়। তো মিক্স করলে সব জায়গাটাই কালার টেকসই হয়ে যাবে। তো মিক্স করা প্রায় শেষ হয়ে গেছে। এবার এটাকে টান দিব, টান দিয়ে প্রিন্ট করব। তো 3-4 টান দিয়ে নিব। তো যেহেতু পিগমেন্ট কালার 3 টান দিলেই হয়ে যায়। তো এই হচ্ছে ফার্স্ট। তারপর এটাকে এখন শুকাবো সুন্দর করে। এটা হচ্ছে ড্রায়ার, ড্রায়ার দিয়ে এটা শুকাইতে হয়। তারপর আবার এটা হচ্ছে ব্ল্যাক স্কিন, এটা দিয়ে আমি ব্ল্যাক কালার মারবো। ব্ল্যাক কালার এখানে একটু পরিমাণ মতো নিয়ে নিব। তো পরিমাণ মতো নেওয়ার পর এখন এখানে আবার সেই সিস্টেমেই ফিক্সচার করতে হবে। তো আমি একটু ফিক্সচার এখানে আবার দিয়ে নিব। তো ফিক্সচারটা দিলে এই কালারটাও টেকসই হয়ে যাবে, এটা আর ওয়াশে উঠবে না। তো পরিমাণ মতো দিতে হবে এটা। তো 2 ফোঁটা দিয়ে নিলাম। এখন এটাকে আবার ভালো করে লাড়াচাড়া দিতে হবে। লাড়াচাড়া দেওয়ার পর আবার আমরা সেই একই নিয়মে প্রিন্ট করব। তো ভালো করে মিক্স করে নেই। মিক্স করা শেষ হয়ে গেল। তো এবার প্রিন্ট করব। তো এটা হচ্ছে লাস্ট স্কিন, ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যে ডিজাইনটা আছে ওইটা কিন্তু কমপ্লিট। তো শুকালেই কিন্তু এটা ইউজ করা যাবে, মানে আপনি পড়তে পারবেন। প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন লে থেকে এটা উঠাইতে হবে বোর্ড থেকে। তো নিচে একটু গাম আছে, ভালো করে সোজা করে উঠাইলাম। তো কমপ্লিটটা আমি আপনাকে কাছ থেকে যদি দেখাই, দেখেন এটার কোয়ালিটিটা অসম হয়েছে।